আর আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। আজ থেকে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। আজ উত্তরের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলো, সেখানেও কি বৃষ্টির পূর্বাভাস রয়েছে? আপডেট নেব, বিশ্বজিৎ শাহ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, একদমই হাওয়া বদল হচ্ছে আজ, তবে পশ্চিমের জেলাগুলিতে এখনও শীতের আমেজ একটু বেশি থাকবে। তবে পূর্ব দিকের জেলা অর্থাৎ উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে ইতিমধ্যেই হাওয়া বদল শুরু হয়েছে। কলকাতাতে এক রাতে যে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা সেটা 3 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে এবং একই সঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে, কারণ একটি উচ্চচাপ বলয় তৈরি হবে বঙ্গোপসাগরে এবং ঝাড়খণ্ডে একটি উইন্ড ডিসকন্টিনিউটি রয়েছে, যার ফলে সেখানে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। আর এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে, আর তার প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। আংশিক মেঘলা আকাশ, কোথাও বা মেঘলা আকাশের সম্ভাবনা থাকছে। নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে আজ অর্থাৎ আগামী 24 ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং কলকাতা সহ উপকূল অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি সেখানেও বুধবার থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে হালকা বৃষ্টি হবে, মেঘলা আকাশ হবে। আর এই বৃষ্টির ফলে সবজি চাষ, শীতকালীন সবজি চাষের ক্ষতির আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে দার্জিলিংয়ের কথা যদি বলি, দার্জিলিংয়ে এবং কালিম্পংয়ে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে শুক্রবারের মধ্যে। আর এই শিলাবৃষ্টির সঙ্গে সঙ্গেই তাপমাত্রা কমে একেবারে উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা থাকবে, কারণ জম্মু কাশ্মীরে যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাত হচ্ছে, সেই পশ্চিমী ঝঞ্ঝা যখন পাস করবে সিকিমের উপর দিয়ে, সিকিম এবং অরুণাচল প্রদেশে সেখানেও তুষারপাতের সম্ভাবনা 2 তারিখের মধ্যে, এই 2রা ফেব্রুয়ারির মধ্যে এই তুষারপাতের সম্ভাবনা। তার একটা প্রভাব দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় পড়তে পারে এবং দার্জিলিং সহ উপরের দিকের 5 জেলাতেও আগামী 2-3 দিন বৃষ্টির সম্ভাবনা থাকছে। অমৃতা, একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ। আর উত্তরবঙ্গে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, রাজ্যের দক্ষিণবঙ্গ সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু শীতে কাঁপছে পশ্চিমের জেলাগুলো। ছবি দেখাচ্ছে, পুরুলিয়ার ছবিটা প্রথমে আপনাদের দেখাবো, দেখুন। এবং পুরুলিয়ার সঙ্গে সঙ্গে বাঁকুড়া, সেই ছবিও আপনাদের দেখাবো। 2 জেলা থেকে 2 প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ রয়েছে, বাঁকুড়া থেকে প্রিয়ব্রত রয়েছে। ইন্দ্রজিতের সঙ্গে একটু কথা বলবো। ইন্দ্রজিৎ, পুরুলিয়াতে ঠান্ডার আমেজ কতটা? জেলার সর্বনিম্ন তাপমাত্রা কত? দেখো অমৃতা, তুমি যেমনটাই বলছিলে, একেবারে শীতে কাঁপছে পুরুলিয়া। সকাল থেকে বেশ ঠান্ডা রয়েছে এবং সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়তে একটু রোদ দেখা যাচ্ছে, তবে কুয়াশার হালকা দাপট রয়েছে এবং আজকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি রয়েছে, ফলে স্বাভাবিকভাবেই ঠান্ডা বেশ রয়েছে। এবং শীতের সকালের ছবিটা ঠিক পুরুলিয়া বাঁকুড়া যেমন হয় ঠিক তেমনি সকালের দিকে রাস্তার ধারে আগুন জ্বালিয়ে হাত পা গরম করে নেওয়া, চায়ের দোকানে আড্ডা, একেবারে ভারী শীত বস্ত্র পরে বেরোনো, ফলে শীত বেশ রয়েছে এবং এই ঠান্ডা সারাদিনই থাকবে বলে মনে হচ্ছে। তার কারণ সূর্যের যে তেজ, সেই তেজ নেই, তার কারণ হালকা কুয়াশা রয়েছে এবং ঠান্ডার দাপট একই রকম রয়েছে। অমৃতা, একেবারে ইন্দ্রজিৎ যেমনটা বলছিল, একটু বাঁকুড়ার ছবিটা দেখার চেষ্টা করবো। প্রিয়ব্রত, যেমন ইন্দ্রজিৎ বলছিল যে সকাল থেকে ভোর থেকে কুয়াশা রয়েছে, কনকনে ঠান্ডা রয়েছে, বাঁকুড়ার ছবিটা কেমন? একেবারে অমৃতা, কুয়াশা যেমন রয়েছে এবং তার পাশাপাশি কানকনে ঠান্ডা রয়েছে। মানুষকে যেমন শীত বস্ত্র পরে বেরোতে হচ্ছে, ভারী শীত বস্ত্রের সঙ্গে সঙ্গে কিন্তু কুয়াশার যে দাপট সেটাই কিন্তু নাজেহাল হয়েছে মানুষ। যেমন দেখা যাচ্ছে যে আমার পেছনে তুমি দেখতেই পাচ্ছ, 8:30 প্রায় বাজতে চললে এখনও সূর্যের দেখা নেই এবং ঘন কুয়াশা, যেখানে যানবাহনকে স্লথ গতিতে চলতে হচ্ছে। এর পাশাপাশি কিন্তু হেডলাইট, ফগ লাইট জেলে চলতে হচ্ছে, কেননা দৃশ্যমানতা প্রচুর কমে গেছে এবং কুয়াশা কিন্তু দেখা যাচ্ছে যে যত বেলা বাড়ছে তত কিন্তু বাড়ছে। ভোরের দিকে যখন আমরা ছবি দিয়েছিলাম তখন কিন্তু দেখা গেছিল যে কুয়াশাটা 100 মিটার দূর পর্যন্ত দেখা যাচ্ছিল। এখন কিন্তু ঘন কুয়াশা আরও বেড়েছে এবং সূর্যের দেখা না মেলেনি এবং কুয়াশা এবং সূর্যের না দেখা মেলাতে কিন্তু কনকনে আবহাওয়া, যাকে বলে যে তবু ঠান্ডায় জেলাবাসী, এটা কিন্তু বলাই যায়। বাঁকুড়া জেলার যে তাপমাত্রা থাকে মাঘ মাসে, সেই তাপমাত্রা 10 ডিগ্রির পাশাপাশি ঘোরাফেরা করছে তাপমাত্রা এবং এর পাশাপাশি কুয়াশার দাপট, সবে মিলে বলা চলে যে নাজেহাল জেলাবাসী। সপ্তাহের এই শুরুতেই কিন্তু বলা চলে যে মানুষজন কিন্তু নাজেহাল হচ্ছে। শীতের কামড় একদিকে কুয়াশার জন্য নাজেহাল হতে হচ্ছে। অমৃতা, ধন্যবাদ প্রিয়ব্রত।